আমাদের বিগত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে 142 জন নেতা কর্মী ও সমর্থক শাহাদাত বরণ করেছে তার একটি সুনির্দিষ্ট সংখ্যা এবং তাদের সকল পদবি, নাম উল্লেখ সহ, ঘটনাস্থল সহ সব কিছু আমরা উল্লেখ করে একটি বুকলেট ছাপিয়েছি। এটি আমরা প্রকাশ করেছি আরো 8 মাস আগে। তারপর আমরা আবারও আপনাদের স্মরণ করে দিতে চাই যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন নেতা কর্মী সমর্থক শাহাদাত বরণ করেছে। সেই সাথে আজকে আপনাদের আরেকটি বিষয় সামনে নিয়ে আসছি। বিগত 15.5 বছর 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত দুনিয়া সিনার আমলে আমাদের যে সকল ছাত্র দলের নেতা কর্মী ও সমর্থককে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, শুধুমাত্র তাদের উল্লেখযোগ্য সংখ্যক 176 জনের লিস্ট আমরা প্রকাশ করেছি। এটিও আমরা করেছি আরো 8 মাস আগে। আমরা জানতে চাই বাংলাদেশ আর কোন ছাত্র সংগঠন আছে যাদের এভাবে সত্যিকার অর্থে সুনির্দিষ্টভাবে তাদের নেতা কর্মী ও সমর্থক এই সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছে? আমরা করেছি, ছাত্র দল করেছে। সেজন্য আপনাদের নিকট আমরা স্পষ্টভাবে আবারও আমরা আমাদের বুকলেটগুলো সরবরাহ করেছি। আমরা বিশ্বাস করি ছাত্র দলের সঠিক এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র দলের ভূমিকা সঠিকভাবে লিপিবদ্ধ থাকবে। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের যারা নেতৃত্ব দিয়েছে, রাজপথের নয়, শুধুমাত্র ব্যানারের যারা নেতৃত্ব দিয়েছে, তারা একটিবারের জন্য আমার এই ভাইদের কথা স্মরণ করে না, একটিবারের জন্য তাদের পরিবারকে সহানুভূতি জানায়নি, একটিবারের জন্য তাদের মুখ থেকে নিশ্চিত হয় না ছাত্র দলের এত সংখ্যক বিপুল সংখ্যক নেতাকর্মী শাহাদাত বরণ করেছে। তারা একদিনের জন্য জানে না আমার এই সকল ভাইয়েরা 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে গুম হয়েছে, খুন হয়েছে। তারা একটি নাম উচ্চারণ করতে তারা দ্বিধাবোধ করে। আমরা জানতে চাই তারা কি ধরনের বাংলাদেশের বিনির্মাণে রাজনীতি করছে, তারা কি চায়। আমাদের মনে প্রশ্ন জাগে তাদের উপর কি ভর করেছে। আমরা সেটি আমাদের মনে বারবার তাদের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমরা সংশয় শঙ্কিত হই। সংগ্রামী উপস্থিতি, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বীর শহীদদের স্মরণে আজকের এই স্মরণ সভায় 17 জুলাই অনেকগুলো উল্লেখযোগ্য ইতিহাস রয়েছে, সবগুলো সাথে ছাত্রদল সম্পৃক্ত রয়েছে। প্রিয় উপস্থিতি, আপনাদের স্মরণে রয়েছে এই 17 জুলাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান তিনি স্পষ্টভাবে বিবৃতি ভিডিও বার্তার মাধ্যমে এক দফা দাবি ঘোষণা করেছিলেন। তিনি 3 জুলাই 2024 সালে কোটা সংস্কার পক্ষে তার অবস্থান ব্যক্ত করেছিলেন। তারপর ছাত্র দলকে পরিচালনা করেছিলেন, নির্দেশনা প্রদান করেছিলেন এবং আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ইউনিট সংগঠিতভাবে রাজপথে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছি। তারপর যখন 16 জুলাই আবু সাঈদকে হত্যা করা হলো, ওয়াসিম আকরামকে হত্যা করা হলো, সেদিন তিনি শুধুমাত্র কোটা সংস্কারের সীমাবদ্ধ ছিলেন না, তিনি আপনারা লক্ষ্য করে দেখবেন আজকে যুগান্তর সহ অনেকগুলো মিডিয়াতে এসেছে, সেই ভিডিও বার্তা এসেছে, আবারও সামনে এসেছে আমাদের সামনে 25 সালে 2024 সালের 17 জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক দফার দাবিতে এক দফা ঘোষণা করেছিলেন এবং কোটা সংস্কারের পক্ষে যারা ছিল তাদেরকে তিনি আহ্বান জানিয়েছিলেন শুধু কোটা সংস্কার নয়, তোমাদেরকে এক দফার দাবিতে মাঠে থাকতে হবে। আমাদের ছাত্রদলকে নির্দেশনা দিয়েছিলেন, আমরা তার নির্দেশনা পালন করেছি। আমাদের অগ্রজদের নির্দেশনা মোতাবেক ছাত্রদল সেই ভূমিকা অবতীর্ণ হয়েছিল। সংগ্রামী উপস্থিতি, সেই সাথে আমাদের স্মরণে থাকার কথা এই 16 জুলাই আবু সাঈদ এবং ওয়াসিম আকরামকে যখন হত্যা করা হলো, সারা দেশে যাদেরকে হত্যা করা হয়েছিল তার প্রতিবাদে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেদিনও আমরা আমাদের নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেছিলাম ছাত্রলীগকে উপেক্ষা করে এবং এই পুলিশ বাহিনীর গোয়েন্দা সংস্থা উপেক্ষা করে তোমাদেরকে সেই গায়েবানা জানাজায় যেতে হবে। আমাদের বিসি চত্বরে সেই গায়েবানা জানাজার জন্য অনেক কাঠখুড়া পোহাতে হয়েছিল, কিন্তু আমরা সেদিন ছাত্র জনতার নেতৃত্বে ছাত্র দলে সেদিন অংশগ্রহণ করেছিল। সেদিন কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছিল। এই 17 জুলাই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। এই 17 জুলাই
আমরা সেই দিনগুলো স্মরণে রাখবো। আমরা স্মরণ করে দেব খুনি হাসিনা ফ্যাসিস্টের সময়ও বাংলাদেশ জাতীয় ছাত্র দল সবগুলো আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছিল। এই 17 জুলাইও ছাত্র দল অগ্রভাগে ছিল। ছাত্র দল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে নিয়ে একটি বড় ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। অনেকগুলো 1 তারিখ শহীদ মিনারে আমরা কর্মসূচি পালন করেছি। তারপর 14 তারিখে শহীদ পরিবারের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ এবং দীর্ঘক্ষণ তিনি সময় দিয়েছেন। পরবর্তীতে 15 তারিখে আমরা এখানে ছাত্রলীগের হামলার প্রতিবাদে কর্মসূচি পালন করেছি, গতকাল করেছি, আজ করেছি এবং আমরা দাওয়াত দিয়ে রাখছি। 24-এ আমাদের সিনিয়র নেতৃত্বে দাওয়াত দিয়ে রাখছে সবাইকে। 24 জুলাই আমরা কেন্দ্রীয় মসজিদে আমরা বীর শহীদদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছি। ছাত্র দলে আরো অনেকগুলো কর্মসূচি রয়েছে, কিন্তু যে সকল মুনাফিক সংগঠন হিসেবে পরিচিত ইসলামী ছাত্র শিবির আজকের দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা কোথাও শহীদদের স্মরণে একটি কর্মসূচি পালন করেছে। আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি, একযোগে একটি কর্মসূচি দেখাতে চাই, যে কর্মসূচির মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের কারা গুপ্ত সংগঠনের নেতাকর্মী, ঢাকা কলেজে কারা, তিতুমির কলেজে কারা, জগন্নাথে কারা, জাহাঙ্গীরনগরের কারা, মহানগরের কারা আমরা দেখতে চাই। আমরা জানি এ ধরনের শক্তি এখন পর্যন্ত তারা কোনোদিন অর্জন করেনি।